আপনি দুনিয়া নিয়ে পাগল থাকলে বুঝবেন কেমনে? দুনিয়ার থাহন যাইব, দুনিয়ার ডুব দেওয়ান যাইতো না। আমরা তো দুনিয়ার ডুব দিয়া লাই। আপনার একটা গাড়ি দরকার, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নেই। আপনি চলাফেরার জন্য আপনার সিকিউরিটি, যেমন আমি মুস্তাক হই যে আমার গাড়িটা কোনো বেড়াগিরি না। আমি কেউ কইও না যে আমার একটা গাড়ি আছে, আমার গাড়িটা লাগবো, ওয়াশ করতে হলে আমার গাড়ি লাগবে, এটা বেড়াগিরির কিচ্ছু নেই। তাহলে গাড়ি একটা দরকার, গাড়ি কিনছি আমি, মনে করেন এখন যদি আমি কুদুর 15 দিন পরে একটা নতুন গাড়ি আইলে, দুই দিন পরে একটা গাড়ি বদলাই, আল্লাহ তো আমার ছাড় দেবে না। তোমার একটা গাড়ির দরকার, তোমার যদি দিছি, তুমি 15 দিন পরে নতুন নতুন গাড়ি কিনো, তেহাই গুতায় তোমার তো জায়গাতে তো আমি হাফ প্যান্ট ধরা খেয়ে নিছি, ঠিক নিও। আপনি একটা বাড়ি দরকার, বাড়ি করেন, আপত্তি নেই। আপনি গাড়ি দরকার, গাড়ি কিনেন, বাড়ি দরকার, বাড়ি করেন। সাবধান সাবধান, আমরা তারার মতো এই কাম কইরেন না। বাংলাদেশের মানুষের ভোট লইয়া বাংলাদেশে তুমি মন্ত্রী এমপি হইয়া তুমি বাড়ি বানাও কানাডা আর মালয়েশিয়ায় গিয়া, ঠিক কিনা? তুমি কতটা বাটফা। ভোট নিলে বাংলাদেশের মানুষের, নেতা হইলে বাংলাদেশ, মন্ত্রী হইলে বাংলাদেশ, এমপি হইলে বাংলাদেশ, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়া, টেহা জমাও গিয়া সুইজারল্যান্ডে। এই দেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? মস্কারা আমরা তারারে সহজ সরল ভাইয়া মনটা যা, আমরাও একটু বিকল্প দেন। সারাদিন বেদাইয়া লজেন দিলে লজেনটা মিডা পড়ছে, তারে যে বেদাইছে এটা বুঝলে এলাই। খাচ্ছ তোমরা কম খারাপ, বুটের আগের দিন টিহা খাইয়া বুট বেছে গেড়া, ইন্ডিয়ার তারা ইয়া বেছে না, মালয়েশিয়ার তারা ইয়া বেছে না, আমরা ঠিক কিনা কও? গরুর মাথা বেচা হয় বাংলাদেশও 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় আগের রাইতে 500 টাকা। তুমি গরুর চাইতে, শিয়ালের চাইতে, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, ঠিক কিনা কও? এই জন্য 1,500 বছর আগে নবীজি কইছে, কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, কয়ে লইতাম রে সবাই কোরআনে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে লও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও সিংহারি খোলার মানুষ, গভীর মনোযোগ, দৌড়ে দৌড়ে এসেছ। কর্তৃপক্ষ তোমাদের জন্য বিরাট বড় মাঠ দিছে, তারপরও তোমরা মাঠের চাইতে আরো ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক চলে আসছ। আমি আল্লাহ খুব খুশি হইছি রে। মানুষ দহন মাহফিলও যাইতে চায় না, কোরআনের কথা শুনতে চায় না। তোরা যে আইসত, আমি ফেরেশতারে ডাক দিয়া কইতাম পারি, যেদিন আমি কইতাম মানুষ বানায়াম, তোরা যে ফেরেশতারা না করলি, সিংহারি খোলা কুদুর সুহি দিয়া চাইয়া কি কারবারটা যাইতে আছে। ফেরেশতারা কয় আল্লাহ সুহি দেন কি হতাম, আমরা তো হ্যান হয়ে আসি। কয় কি দেখতে আস? কুহুদা মানুষের মতো মানুষ, আর গেটের কাছে তো একটা ফেস্তাই গেছে মানুষে। কই দেখ সত্যি? কয় হ দেখতে আইসি। কই এই মানুষটি তো বানাইতি না করছিলি, তোরা তো কইসলি এই মানুষ বানাইয়েন না, এখন কি বুঝো? আমরা তো ব্যাকল, আমরা কি হে আহল ফতার আসেনি? এমনি যে মানুষ আইয়া পড়ব শীতের ভিতরে, আমরা তো বুঝিয়ে না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা লইয়া আল্লাহ গর্ব করে। এই দেখছো আমার বান্দার নমুনা, দেখছো? তারাও আরাম বুঝে, তারাও বুঝে আরাম। তারা ওই আটটা রে রাস্তা খারাপ, রিক্সা গাড়ির রাস্তা নাই,
এই আটটা করতে করতে আইয়া পড়ছে রে মাহফিল। মানুষ চিনছ না হলো, এই মানুষ বানাইতে না করছি না, আমি মানুষ বানাইছি, দেহ আমার মানুষটি কি মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ হয়ে গেছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিছে, বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আল্লাহ কান দিছে, তারা শুনে না। আল্লাহ কয়, নবাইনসে কই আমরা, এটা কি মানুষ, মন আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ আপনার যে কি মানুষ করনি, এটা আবার কি মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ বেড়া? কত এটি কিতা? কৌলাই কাকাল আন আম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কারে না, জানোয়ারে কিছু বুঝ আছে রে, বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মনটা দেওয়ানের পরেও তুমি বুঝো না, শক্তি দেওয়ানের পরেও তুমি দেহ না আব্বা, কান্দি থাকার পরেও তুমি কোরআনের কথা শুনতে চাও না। আল্লাহ কয়েতে জানোয়ার, কয় না, জানোয়ারের তে আরো খারাপ। না উজুবিল্লাহ বলবেন না? আসেনি এরকম বাংলাদেশ? এই জানোয়ারের তে খারাপ কিছু মানুষ বাংলাদেশও আছে। এটি কয়েক বছর আগে বেশি ফাঁকনা উঠতে গেছিল গেটির, টেলিভিশনটা খুললে এই চ্যানেলও, না হইলে এই চ্যানেলও, ফারাক ফোর। এইটির আবার বাংলাদেশও কই বুদ্ধিজীবী, কিতা কয়? কথা না, কিতা কয়? বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার সব খেয়াল করন লাগে। বাংলাদেশও যেটি বুদ্ধিজীবী কয়, দেখবেন একটারও তালুখার চুল নাই, সবটি তালুখা চলা, টাক মাথা। আমি মামুন অনেক গবেষণা করলাম, অনেকে জিজ্ঞেসি বুদ্ধিমান মাইসেরে, আচ্ছা ভাই, এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে? যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? আমি দেখি যত বুদ্ধিজীবী কয় একটারও মাথার চুল নাই, এটা কারণটা কি? তারা কয় হুজুর আপনার মাথা থেকে আইয়ে করতে, আমরাও দুইটা দেখি কিন্তু মাথার তো আইয়া না, এটা করতে এরকম কে কইতাম পারতাম না। আমি গুগলে সার্চ দিলাম, দিয়ে দেখি ডট আইয়ে জবাব আইয়া, কি কারবার এটা কিতা করো না বুদ্ধিজীবী এরকম কেড়ে। পরে আমি নিজে গবেষণা করে বার করলাম, বুদ্ধিজীবীর চুল নাই কেড়ে, এটা আমি নিজে গবেষণা বার করছি। কইয়া লেতাম রে, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে, ঠিক কিনা ক? এটি বুদ্ধিজীবী না, এটি হইল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা ক? এটি দেখুন কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। দুঃখজনক সত্য হলো, যারা ইসলামের বিরোধিতা করে ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা ওই নষ্ট ভ্রষ্ট ইসলামের বিরোধিতাকারীদের পক্ষ লয়, ঠিক কিনা কয়? কয়দিন আগে দেখছেন না এক বাউল, তাউল হয়ে গেছে গাতে, আউলাইয়া বাউলে ফাউল হইয়া, এবারে সুন্দর কথা কইছে, ফাউল ফাউল, তে বাউল না তে কি ফাউল, তে ডিসকোয়ালিফাই, তারে লাল কার্ড দিয়ে একটা ঠেলার লগে পাওয়া যায় না রে, এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফাথাত ফাথাত করে খিসন যাইতো করা, অথবা ফ্যানাওলা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি সতন যাইতো শীতের ভিতরে, ঠিক নি রে? পাওয়া যায় না রে, এটা জাগা মতো পাওয়া যায় না। অনেকে, আমি দাউদ কান্দি এক মাহফিল যখন কইছি, একবার ফাল দিয়া খেলিয়া কইতে কোতে কি এখন আইসে, আমি কই তারে ফাইলে কি তা করলে নইল, কয় আবার জি গায়, কয় বাইক মাহফিলও খেলা করে সকলে থুকতাইয়া তারে গোসল করাই লাইলাম। ভাড়া চিনছতা কোন দেশে কি কথা কই, কি ভাবে চাইছো? কথা তো সত্য, জাগা বুঝছে কথা কন লাগে না? তুমি শীতকালের মধ্যে সুত মাইয়া ওয়াশ করো কিতা? কইছে বেড়ি এটার কাপড় দিয়ে খেতা সিলাইলে এই খেতা গাও দেওয়া যায় নাই, হুজুরে কইয়া বুঝছে। কনের বেলা কইছে এবারে তো আর বাইর যাইতে চিন্তা করছে, অন যে কইছে বেড়ি এটার খেতা দিয়া কাপড় দিয়া খেতা সিলাইলে এই খেতা গাও দেওয়া যেত না, অহন হেতারা করো, আর এই খেতা ছাড়া আর কিচ্ছু না।
মাইদ্রে তুই টাকা একটা কিছু দিয়ে এনো, না যায় জিনিস আছে, না যায় জিনিস আছে, অন্য কিছু তো নাই, কেমনে দিতাম গাও, না যায় জিনিস আর আছে, অন্য তান্ত নাই। এই কথা কইছে পরে তারপরে করছে কি আপনার অহন সৈত মাইয়া দিনের ভিতরে যে শীতকালে আওয়াজ করে বইছে, অহন আর শীতকালও যে সৈত মাইয়া আওয়াজ করছে, অহন এবার সারা রাত শীতে কাফন ছাড়া উপায় নেই। বাংলাদেশের প্রেক্ষাপট বুঝা ওয়াজ করতে হবে, বাংলাদেশের নমুনা দেখে তোমার কথা কন লাগবো। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে এমন কথা কইছে এটা আমি মুখেও নিতে পারবো না, নাউজুবিল্লাহ বলবেন না? যে দূরা কন যাইব খালি দূরা হনাইতে আছি তে কইয়া বইছে এক আল্লাহতে কয়েক আল্লাহ হইলে ভালো আছে। আল্লাহ একজন হইয়া না হইয়া কয়েকজন হইলে ভালো আছি। কিরকম হয়তো হইলে বেশি আল্লাহ হইলে আল্লাহর নামটা আরো বেশি চল হইল তো এটা ভালো আছিল না। আল্লাহ দুই একজন না হইয়া কয়েক নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে যেটা কইছে যে দূরা মুহলন এর দূর মুহলান বাহির আমি ড্যাশ কয়াম আপনার এখন লাইন বহাইলে শব্দটা বহাইলে তে কইয়া বইছে কিতা কয় আল্লাহ এক মুহে কয় কথা কয়, এটা কি মুখ না ড্যাশ ড্যাশ? কত বড় জঘন্য কথা চিন্তা করছেন। তে এই কথা কইয়া বইছে এটা কি মুখ না ড্যাশ ড্যাশ? কত বড় জঘন্য মানুষ হইলে তার ভিতরে মানুষের রু থাকলে তাদের এই কথা কয় না। মানুষের তো খালাতো ভাইয়ের লোক এমনি কথা কয় না, হালা দুলা ভাইও তো এমনি কথা কয় না, ঠিক কিনা কয়? তাদের আল্লাহর লোক এই কথা কইয়া বইছে। আমি বলেছি বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে তুমি আল্লাহ নবী নিয়ে কথা কও? মনে রাখবা ঢাকা রাজধানীতে এই রকমের কথা পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বলা সহজ, পারলে সিংহারি খোলার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন। ভাই হেতে কইছে বুঝ জানা, কিন্তু সাহসটলে বইয়া বইয়া হেতের পক্ষ লইয়া মজা মাইরা নেই। ইমান যাইব, আমও যাইব, সালাও যাইব। হেতারটা হেতার যাও, আমরা যাইতো কিনি। যেটারে খারাপ খারাপ কইবেন, তেলেরে তেল কইবেন, ফানিরে ফানি কইবেন, দিনেরে দিন কইবেন, রাইতেরে রাত কইবেন, সাদারে সাদা কইবেন, কালারে কালা কইবেন, এটার নাম হইল ইমান, ঠিক কিনা কও? আমার বাপ ওকাতে কি আসে যায়, আমার ভাই ওকাতে কি আসে যায়, অন্যায় তো অন্যায়। আমরা দেশের সমস্যা হয়েছে এই যে আমরা কথা কইতাম লইলে চাই কেডা কইছে তোমার স্বাস্থ্য ভাই দাও, স্বাস্থ্য ভাই হইলে শেষ। আর হেতে কইছে তে বেশি হেতে হইলে সুইরা লাগতে আছে, আর স্বাস্থ্য ভাই হইলে স্বাস্থ্য থাক এতে কইলে কই না। এত সোজা নাই ইমান। অন্যায় যাই করো, তোমার দলের লোকে করলে এটা ন্যায় হয়ে যাবে বোকা, হেবারের দলের লোকে করলে এটা অন্যায়, বিষয়টা এমন না। অন্যায় তো অন্যায়, যেমন দেখতে করো। আমি ফিরসা বুঝে আমি গোনা করলে কি এটা সব হইব নাকি? গোনা তো গোনায়, ঠিক কিনা কও? এটা বুঝতে কয়টা প্রশ্ন না, কয়টা না, 5টা প্রশ্নের জবাব দিয়া কাইটটা দিও, এর আগে না। জান্নাতরা দেখা যায় ছাইয়া রইছো তুমি চুহি দিয়া, মাইসে যাইতে আছে কদম তো কদম ফালাইয়া, তোমারে কয় লইরিস না, সুতা পরিমাণ আর গইতা পারত না, চুল পরিমাণ। দাঁড়াই থাকো, জবাব দাও সারা জীবনটা কেমনে কাটাইছো। আপনি যদি কোন আল্লাহ এই পেনশনের পরে যেইটি মাইসের উপকার করেছে, পেনশন পাইছে 50 লাখ,